হ্যালো সবাইকে, রুহি চ্যানেল বলছি। কিছু রাস্তা যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয়, কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন। আমরা এখন পাকিস্তানের বাল্টিস্তান গিলগিট অঞ্চলে অবস্থান করছি। আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক মানুষ এখানে প্রাণ হারায়। এই রাস্তাটি খুবই সমস্যাযুক্ত। প্রথমত, এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত। বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বত, এর গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে, কিন্তু তারপরে এটি আর কখনো মেরামত করা হয়নি। এখন আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি। আমরা বাসে চড়ে মুজাফফরাবাদের দিকে যাচ্ছি। সেখানে আমাদের বাস চালকের সাথে দেখা হবে। চিন্তিত হয়ে যখন আমি রাস্তার কথা ভাবছিলাম, ওই সময় বাসটি থামলো এবং ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচে নামাতে বলল। তারপরে তারা পরিচয় পরীক্ষা করলো এবং আমাদের মুখ রেকর্ড করলো। আমরা বিপদসীমার 0 পয়েন্টে পৌঁছেছি। এই আমরা যাচ্ছি এমন একটি যাত্রায় যা মোটামুটি 12 থেকে 15 ঘন্টার মতো সময় নেবে। এই সময় শুধুমাত্র এখান থেকে গিলগিটে আমরা স্টার্টিং পয়েন্টে যাব। গিলগিট পৌঁছানোর পরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেরারি মেরুতে পৌঁছানোর পরিকল্পনা করছি। এখান যেতে মোট সময় লাগবে 24 ঘন্টার মতো। এই মুহূর্তে আমরা কারাকোরাম হাইওয়েতে আছি। 1960 থেকে 1970 দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পথ হিসেবে নির্মিত হয়েছিল। এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে। এটি খুবই বিপজ্জনক। এই সড়ক নির্মাণের সময় 1000-এরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। বৃষ্টি এটিকে আরো পিচ্ছিল করে তোলে, যার ফলে এটি প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে। এমনকি এই যাত্রার শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছিলাম। যে কোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তখন রাস্তার ওই সরু অংশ দিয়ে ওই পাশে যানবাহন আমাদের পাশ কাটে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা আশা করছি যে আমরা যা দেখতে পাচ্ছি তা আমাদের সাথে ঘটবে না। একটি পাথর আমাদের গাড়ির উপরে পড়ল। আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র 15 মিনিট আগে এগিয়ে যাওয়া একটি মিলিটারি গাড়ি পাহাড় থেকে পড়ে গিয়েছে। এইমাত্র একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে। এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। পাহাড়ের খাত এখানে এতটাই কাছে। তিনি যে স্থানের দিকে ইশারা করেছেন সেখান থেকে গাড়িটি পড়ে গেছে এবং মানুষের প্রাণ হারিয়েছে। একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে। এখান থেকে যে কোনো সময় পাথর